আমার প্রিয় তৃতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালে রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 163 পাতায় যে 1 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের তৃতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকের উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের সঠিক উত্তরটির নিচে দাগ দাও। লিপি আর হয় 4 বছর পর। সরলে প্রথম বন্ধনী এর কাজ আগে করতে হয়। নভেম্বর মাসের দিন সংখ্যা 30। ঘন্টার কাঁটা সারাদিন দুবার সম্পূর্ণ পাক খায়। 1 বছর এটা হবে 54 সপ্তাহ 1 দিন। 42 দিন এটা হবে 6 সপ্তাহ। যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ। 2 সপ্তাহ 3 দিন সমান এটা হবে 17 দিন। লিপিয়ারে বাড়তি 1 দিন যোগ হয় ফেব্রুয়ারি মাসে। 6টি সংখ্যার গড় 5 হলে সংখ্যাগুলির সমষ্টি 30। 2 দাগের শূন্যস্থান পূরণ করো। ঘড়িতে সবচেয়ে জোরে ছোটে সেকেন্ডের কাঁটা। সরল প্রক্রিয়ার শেষ ধাপ হলো বিয়োগ। লিপিয়ারে দিন সংখ্যা হয় 366 দিন। ঘড়িতে ছোট মোটা কাঁটাটি ঘন্টার কাঁটা। এইবার 3 দাগে দেখো বিন্যাস দেখে পরের সংখ্যাগুলি লেখো। দেখো এখানে কয়ের 11 রয়েছে, মানে দুটো 1। পরেরটা দেখো 3টে 1। তারপরে দেখো দুটো 2, আবার 3টে 2, 3টে 3, দুটো 3, 3টে 3। ঠিক এইভাবে যদি তুমি ছন্দ মেনে চলো তাহলে এবার তোমাকে লিখতে হবে দুটো 4, তারপরে 3টি 4, তারপরে দুটো 5, আবার 3টি 5। এইভাবে তোমাকে পরপর লিখতে হবে। ক্ষয়েরটা দেখো 101, তারপর দেখো 151, তার মানে এর সঙ্গে যোগ হয়েছে 50। আবার 151 পরে দেখো 201, মানে আবারও 50 যোগ হয়েছে। 201-এর পর 251, 251-র পর 301, 301-এর পর 351, তার মানে 50 যোগ হয়ে গেছে। তাহলে 351-র পর এবার কত হবে? 401। 401-এর সঙ্গে আবার 50 যোগ করলে 451, তার সঙ্গে আবার 50 যোগ করলে কত হয়ে যাচ্ছে তোমার? 501, তার সঙ্গে 50 যোগ করলে 551। গয়েরটা দেখো 25, তারপরে 50, তার মানে 25 যোগ হয়েছে। আবার 50-এর পরে 25 যোগ হয়ে গেছে 75, মানে যদি তুমি ধরো যে 25-এর নামটা তাহলে সেটাই। আবার দেখো 25 যোগ হয়ে 100, আবার 25 যোগ হয়ে 125, 125-এর সঙ্গে আবার 25 যোগে 150, আবার 150-এর সঙ্গে 25 যোগে 175, তার সঙ্গে 25 যোগে 200, তার সঙ্গে 25 যোগে 225। ঘয়েরটা দেখো 21, তারপরে রয়েছে 41, তার মানে 20 যোগ হয়েছে। 21-এর সঙ্গে 20 যোগ হয়ে 41, 41-এর সঙ্গে 20 যোগ হয়ে 61, আবার 61-এর সঙ্গে 20 যোগ হয়ে 81, 81-এর সঙ্গে 20 যোগ হয়ে 101, 101-এর সঙ্গে 20 যোগ হয়ে 121, তার সঙ্গে 20 যোগ হয়েছে আবার 141, আবার 141-এর সঙ্গে 20 যোগে 161, আবার 181, 201, পরপর 20 যোগ হয়ে গেছে। এটা দেখো 99 রয়েছে, তারপরে রয়েছে 101। তাহলে 99-এর সঙ্গে কত যোগ হয়েছে? 2 যোগ হয়ে 101, তার সঙ্গে আবার 101-এর সঙ্গে 2 যোগ হয়ে 103, 103-এ 2 যোগ হয়ে 105, 105-এর সঙ্গে 2 যোগ হয়ে 107, 107-এর সঙ্গে 2 যোগ হয়ে 109, 109-এর সঙ্গে 2 যোগ হয়ে 111, 111-এর সঙ্গে 2 যোগ হয়ে 113, 113-এর সঙ্গে 2 যোগ হয়ে 115, 115-এর সঙ্গে 2 যোগ হয়ে 117। 4-এর দেখো সরল করো। দেখে নাও একটু সরলটা। দেখো 72-এর সঙ্গে 8 বিয়োগ করে হয়ে গেল 64, মানে 8 কত দিতে? এটা 12 করতে হবে। 4 হাতে থাকবে 1, 1 কত দিতে? আবার 7, 6 দিতে, তাহলে 64 গুণিত 6। গুণ করলে কত বেরোচ্ছে? দেখো 4 6 24, 4 হাতে থাকছে 2, 6 6 36, আর 2 38, মানে 384 উত্তর বেরোলো। ক্ষয়ের সরলটা একটু দেখে নিই চলো। দেখো 48 ভাজিত 4 ভাজিত 2, তাহলে 4 12 48 হয়ে গেলে প্রথমে ভাগটা করে নেওয়া হলো, ভাজিত বসে 2 বসলো, আবার
2 দিয়ে 12কে ভাগ করে বেরিয়ে গেল 6। গয়েরটা দেখো 15 বিয়োগ 16 যোগ 8। 15 বিয়োগ 16 যোগ 8, 15 বসে গেল, এই যোগ দিয়ে 8টা এদিকে চলে এলো, আবার বিয়োগ দিয়ে 16 বসলো। এইবার 15 আর 8 যোগ করে হয়ে গেল 23 বিয়োগ 16, তাহলে উত্তর বেরিয়ে গেল কত? 7। ঘয়ের সরল দেখে নিই আমরা এবার। দেখো 20 বিয়োগ 8 ভাজিত 4, 20 বসে গেল, বিয়োগ দিয়েই ভাগের কাজ আগে হয়ে গেল, 4 দিয়ে 8কে ভাগ করে বেরিয়ে গেল 2। এইবার 20 বিয়োগ 2 হয়ে গেল, বিয়োগ করে বেরিয়ে গেল 18। 5-এর দাগে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর কষে দেখাও। কয়েকটা 2012 সালের 1 ফেব্রুয়ারি বুধবার দিয়ে শুরু হলে 2012 সালের 1 মার্চ কত মানে কি বার হবে? দেখো 2012 সাল হচ্ছে লিপ ইয়ার, তাই ফেব্রুয়ারি মাস হয়ে যাবে 28 দিনের জায়গায় 29 দিনে, মানে 28-এর সঙ্গে 1 যোগ হয়ে 29 দিনে। এইবার 4 দিয়ে 29কে ভাগ করে নেবো আমরা, 4 7 28 হয়ে গেল, বিয়োগ করে 1, অর্থাৎ বুধবারের একদিন পরে হবে। ওখানে বুধবার বলেছিল, বুধবারের একদিন পরে হলে হয়ে যাবে বৃহস্পতিবার। অতএব 2012 সালের 1 ফেব্রুয়ারি বুধবার দিয়ে শুরু হলে 2012 সালের 1 মার্চ বৃহস্পতিবার হবে। দেখো 2010 সালের 1 এপ্রিল বৃহস্পতিবার হলে 2011 সালের 1 এপ্রিল কি বার হবে? দেখো 2010 সালের 1 এপ্রিল থেকে 2011 সালের 1 এপ্রিল হবে 1 বছর, অর্থাৎ 365 দিন। তাহলে 7 দিয়ে 365কে ভাগ করলে দেখো 5 7 35, বিয়োগ করে 1 বেরিয়ে গেল, 5 নামলো, 7 2 14, বিয়োগ করলে 1 বেরোলো, অর্থাৎ বৃহস্পতিবারের সঙ্গে কি হবে বলতো? একদিন যোগ হবে। তাহলে অতএব 2011 সালের 1 এপ্রিল বৃহস্পতিবার হলে 2011 সালের 1 এপ্রিল, আচ্ছা এটা 2010 সাল, 2010 সালের 1 এপ্রিল বৃহস্পতিবার হলে 2011 সালের 1 এপ্রিল শুক্রবার হবে। তাহলে এখানে লিখবে শুক্রবার। 6-এরটা দেখো সমস্যাগুলি সমাধান করো। কয়ের আমি সোমবার 4 ঘন্টা পড়েছি, মঙ্গলবার 5 ঘন্টা পড়েছি, বুধবার 3 ঘন্টা পড়েছি, ওই 3 দিনে আমি গড়ে কত ঘন্টা পড়েছি? দেখো 3 দিনে আমি পড়েছি সোমবারে 4 ঘন্টা, মঙ্গলবারে 5 ঘন্টা, বুধবারে 3 ঘন্টা, তাহলে 4 আর 5 9 আর 3 12 ঘন্টা পড়েছি। অতএব 3 দিনে আমি গড়ে পড়েছি 12 ভাজিত 3 সমান 4 ঘন্টা, অতএব ওই 3 দিনে আমি গড়ে 4 ঘন্টা পড়েছি। দেখো পাড়ার ক্রিকেট খেলায় নীলু, সুজা ও রনি গড়ে 23 রান করেছে, তারা মোট কত রান করেছে? নীলু, সুজা ও রনি 3 জনে মোট রান করেছে 23 গুণিত 3 সমান 69 রান, অতএব তারা মোট 69 রান করেছে। এইবার দেখো 7টা নির্দেশ মতো যোগ বিয়োগ করো। 5 ঘন্টা 20 মিনিট 30 সেকেন্ড, সেটা হচ্ছে তার সঙ্গে যোগ হচ্ছে 1 ঘন্টা 50 মিনিট 50 সেকেন্ড। দেখো 5 ঘন্টা 20 মিনিট 30 সেকেন্ড, তার সঙ্গে যোগ হচ্ছে 1 ঘন্টা 50 মিনিট 50 সেকেন্ড। সেকেন্ড বসে গেল, এইবার 0 বসে গেল, 5 আর 3 8 হয়ে গেল মিনিট, 0 বসে গেল, 5 আর 2 7 ঘন্টা, 5 আর 1 6, তাহলে 6 ঘন্টা 70 মিনিট 80 সেকেন্ড। 6 ঘন্টা বসে গেল 70 মিনিট, তার মানে 60 যোগ 1 10 মিনিট, মানে এই 6 ঘন্টা যেমন আছে হলো 70 মিনিটটা হয়ে যাচ্ছে 60 মিনিট, ওখান থেকে বার করে নিলে 60 যোগ 10 মিনিট, আর 80 সেকেন্ড 60 যোগ 20 সেকেন্ড। তাহলে এই 6-এর সঙ্গে কি হলো, এটা যোগ হয়ে গেল 6 যোগ 1 ঘন্টা, আর 10 মিনিট হয়ে গেল, 10-এর সঙ্গে এই 60টা যোগ হয়ে 1 মিনিট হলো 20 সেকেন্ড, তাহলে 6 আর 1 7 ঘন্টা 11 মিনিট 20 সেকেন্ড, 7 ঘন্টা 11 মিনিট 20 সেকেন্ড। ক্ষয়েরটা দেখো 8 ঘন্টা 25 মিনিট, তার সঙ্গে বিয়োগ করতে হবে 3 ঘন্টা 40 মিনিট।
দেখো 8 ঘন্টা 25 মিনিটের সঙ্গে বিয়োগ হবে 3 ঘন্টা 40 মিনিট, মিনিট বসে গেল 5। এইখানেতে দেখো 40 আছে নিচে, আর এখানে দেখো 25 আছে মিনিট। যেহেতু এটা বড় এটা ছোট, তাই এই 8 ঘন্টা থেকে 1 ঘন্টা এখানে চলে আসবে। দেখো 60 মিনিট, 1 ঘন্টা সমান 60 মিনিট, 60 মিনিট চলে এলো, তাহলে 8টা কেটে হয়ে গেল 7। তাহলে এইবার দেখো 60 আর 25 যোগ করে হয়ে গেল 85, তার সঙ্গে 40 বিয়োগ করে হয়ে গেল 45, তাই এখানে 45 মিনিট বসলো, ঘন্টা বসে গেল। তাহলে 3 কত দিতে 7, 4 দিতে, তাহলে 4 ঘন্টা 45 মিনিট উত্তর হয়ে গেল। গয়েরটা দেখো 8 মাস 26 দিন যোগ 1 মাস 26 দিন। দেখো 8 মাস 26 দিন, 1 মাস 26 দিন, দিন বসে গেল 6 আর 6 12, 2 হাতে 1, 2 আর 2 4 আর 1 5, মাস বসে গেল 8 আর 1 9, তাহলে 9 মাস 52 দিন। 9 মাস, এই 52 থেকে 30 বেশি বেরিয়ে এলো 30 দিন, মানে 1 মাস যোগ হচ্ছে থাকলো 22 দিন। তাহলে 9 এর সঙ্গে 30, মানে এই 1 মাসটা যোগ হয়ে 30 দিন, 1 মাস যোগ হয়ে 9 যোগ 1 মাস 22 দিন, তাহলে 9 আর 1 10 মাস 22 দিন উত্তর হয়ে গেল। 10 মাস 22 দিন উত্তর হলো। ঘরেরটা 25 বছর 7 মাস 8 দিন, 20 বছর 10 মাস 10 দিন। দেখো 25 বছর 7 মাস 8 দিন, 20 বছর 10 মাস 10 দিন। এখানে দেখো 10টা দিনটা বড়, 8টা এই দিনটা ছোট, তাহলে বিয়োগের অসুবিধা আছে, তাই এগিয়ে যে 7 মাস আছে এখান থেকে কি করতে হবে, 1 মাস চলে আসবে, মানে 30 দিন এখানে চলে এলো, তাহলে 7টা হয়ে গেল 6। তাহলে 30 আর 8 যোগ করে হলো 38 দিন, আর তার সঙ্গে 10 বিয়োগ করলে হয়ে গেল 28 দিন, মাস বসে গেল। আবার এখানে দেখো 6 মাস আর এটা হচ্ছে 10 মাস, বিয়োগের অসুবিধা, তাই এখান থেকে 25 বছর রয়েছে, সেখান থেকে 1 বছর চলে এলো, মানে 12 মাস এখানে চলে এলো। তাহলে এবার 12 আর 6 যোগ করলে 18 হচ্ছে, আর এখানে 10 মাস আছে, এখানে 18 মাস, তাহলে বিয়োগ করলে হয়ে গেল 8 মাস, আর এটা সেই জন্য কেটে হয়ে গিয়েছিল 24। এখানে যেহেতু 1 মাস 1 বছর চলে এলো, 12 মাস চলে এসেছে, 24 বছর বসে গেল। এবার তাহলে 20 কত দিতে 24 হয়ে গেল, হলো 4 বছর। তাহলে আমার প্রিয় তৃতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালের রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 163 পাতায় যে 1 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের তৃতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুদের গণিতের প্রশ্ন দেওয়া রয়েছে। আর এই প্রশ্নগুলো হচ্ছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলেই খুব ভালো থেকো।